সকলকে জানাই প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটি অনেক মানুষের প্রশ্ন। সেই বিষয়টি হলো কিভাবে একটি মন্ত্রকে জাগরিত করা যায়, কিভাবে একটি মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করা যায়। প্রাণ প্রতিষ্ঠা না হলে, মন্ত্রকে জাগরিত না করলে, মন্ত্রটি কেবলমাত্র কয়েকটি অক্ষর সমষ্টি বা কয়েকটি অক্ষর সমষ্টির একটি ছন্দযুক্ত একটি কবিতা। যেমন আমরা ছোটোবেলায় পড়তাম, কোমর পাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে চায় ভাগ্নে বদন। তো এরকমই হবে, অর্থাৎ মন্ত্রটি নির্জীব বা মৃতপ্রায় মন্ত্র হয়ে যাবে, মৃত মন্ত্র। সেই মন্ত্রকে কিভাবে আমি উজ্জীবিত করে, জাগরণ করে নিজের এবং অন্যদের অগ্রগতি করব বা অন্যদেরকে সাহায্য করব বা নিজের অগ্রগতি করব, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভূমিকা বেশি না দিয়ে ডাইরেক্ট আমরা আলোচনায় চলে যাই। সবার প্রথমে জানা দরকার মন্ত্রের সৃষ্টি কোথায়। আমাদের যে শরীরে মন্ত্রের সৃষ্টি হলো মণিপুরে। আমাদের শরীরের মন্ত্রের সৃষ্টি বা মন্ত্রের নাদ এবং মন্ত্রের শক্তি হলো মণিপুর চক্র। তাই মন্ত্র জাগরণ করার পূর্বে মণিপুরে বায়ু আটকে রাখা বা মণিপুরে পূর্ণ মনোযোগ প্রয়োজন। গুরু দ্বারা দীক্ষা লাভ করে, গুরুচরণ লাভ করে নির্দিষ্ট উপায়ে সে মণিপুরে নিজের মনকে স্থিত করবে। এটি হলো। এরপর মন্ত্রের জাগরণে বা মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করার যে সর্বোচ্চ এবং সর্বোত্তম উপায় হলো পুরঃস্মরণ। তো আজকে পুরঃস্মরণ বিষয়েই আমি আলোচনা করব। তো পুরঃস্মরণ কথার অর্থ বলতে গেলে প্রথমে বলতে হয় পুরঃযুক্ত আচরণ। অর্থাৎ আমরা ছোটোবেলায় যখন পড়তাম তখন একটি বিষয় পড়তাম যে পুরাকালে এক রাজা ছিল, অর্থাৎ পুরাকাল মানে আগে। তো পুরঃ অর্থাৎ পূর্বে, চরণ বা আচরণীয় অর্থাৎ পূর্বে যা আচরণীয় বা অনুষ্ঠানীয় বা অনুষ্ঠান করার জন্য অত্যন্ত জরুরি, সেটি হলো পুরঃস্মরণ। অর্থাৎ পূর্বে যা আচরণীয়, সব কর্মের পূর্বে যা আচরণীয় সেই হলো, তাই হলো পুরঃস্মরণ। পুরঃস্মরণ কেন করব তা আগেই বলা হয়েছে, মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই পুরঃস্মরণ আমরা করব। তো এবার পুরঃস্মরণ করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম পুরঃস্মরণের যে 6টি অঙ্গ সেটি জানা দরকার। কি কি সেটি? পুরঃস্মরণ কোনো একটি মন্ত্রের হবে, সেই মন্ত্রটি আগে জানা দরকার, অর্থাৎ গুরু দ্বারা প্রাপ্ত হওয়া অত্যন্ত জরুরি। গুরু কৃপা না হলে কিছুই সম্ভব না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো গুরু দ্বারা প্রাপ্ত হতে হবে মন্ত্রটি। এই মন্ত্রকে পুরঃস্মরণ করার জন্য গুরু অনুমতি প্রয়োজন। সেই সমস্ত নিয়ে পুরঃস্মরণের 6টি অঙ্গ জ্ঞাত হতে হয়। 1. মন্ত্রের ঋষি, মন্ত্রের ছন্দ, মন্ত্রের দেবতা, মন্ত্রের শক্তি, মন্ত্রের বীজ, মন্ত্রের কিলক। এই 6টি অঙ্গ প্রথমে জানতে হবে আবশ্যিক। এইবার পুরঃস্মরণের 2 ধরনের নিয়ম আছে। 1 হলো পূর্ণাঙ্গ পুরঃস্মরণ, 2 হলো প্রায়শ্চিত্ত জপ সহ পুরঃস্মরণ। পূর্ণাঙ্গ পুরঃস্মরণের নিয়মটা আগে বলি। ধরা যাক আমার মন্ত্র 1 অক্ষরী মন্ত্র, সেটি সিদ্ধ হবে 1 লক্ষ জপে। 2 অক্ষরী মন্ত্র 2 লক্ষ জপে। 3 অক্ষরী মন্ত্র 3 লক্ষ জপে। 4 অক্ষরী মন্ত্র 4 লক্ষ জপে। 5 অক্ষরী মন্ত্র 5 লক্ষ, এবং 5-এর অধিক যদি অক্ষরী হয় তবে সেটি পুনরায় 1 লক্ষ জপে সিদ্ধ। কিন্তু সেই জপে করলেই কিন্তু মন্ত্রটি সম্পূর্ণরূপে জাগরণ বা সিদ্ধ হবে না। এই জন্য বলা হয়েছে যা জপ করব, অর্থাৎ 1 লক্ষ, যদি আমার মন্ত্র 5 অক্ষরের বেশি হয় তবে আগেই বলেছি সেটি 1 লক্ষ জপে সিদ্ধ। সে মন্ত্র যদি 5 অক্ষরের বেশি হয় তাকে 1 লক্ষ জপ করতে হবে, তার দশমাংশ হোম, অর্থাৎ 1 লক্ষের দশমাংশ হোম। তাহলে 1 লক্ষের দশমাংশ কত হচ্ছে? 10,000। 10,000 হোম।
তদ দশমাংশ তর্পণ, অর্থাৎ সেই 10,000-এর দশমাংশ কত হচ্ছে 1,000, তো 1,000 তর্পণ। তদ দশমাংশ অভিষিঞ্চন, অর্থাৎ যে 1,000-এর 10% কত 100 অভিষিঞ্চন। তদ দশমাংশ ব্রাহ্মণ ভোজন, অর্থাৎ 100-র 10% 10 জন ব্রাহ্মণ ভোজন। তো দেখা যাচ্ছে পঞ্চাক্ষরীর অধিক মন্ত্র 1 লক্ষ জপ করার পর 10,000 হোম আহুতি, 1,000 তর্পণ, 100 অভিষিঞ্চন, 10 জন ব্রাহ্মণ ভোজন। হোম সম্পর্কে পরবর্তীকালে একটি ভিডিও করব আমি, সেই সময় হোম বিষয়ে আমি বিস্তারিত আলোচনা এবং দেখিয়ে দেব। হোম হলো। এবার তর্পণ গুরু অনুমতি প্রাপ্ত হয়ে যেই মন্ত্রের পুরস্মরণ হচ্ছে সেই মন্ত্রের যিনি দেবী তার উদ্দেশ্যে তর্পণ করতে হবে। যদি মানা যাক আমি একটি মন্ত্রের পুরস্মরণ করছি, তার দেবী হলেন শ্রী দক্ষিণা কালিকা, তো বলতে হবে নম বীজ অমুক দেবতায় তর্পণ আমি বলে এইভাবে তর্পণ করতে হবে। বিভিন্ন মুদ্রাতে তর্পণ করতে হয়, গুরু সেটি শিক্ষণীয় দেবেন। তো তর্পণ গেল। অভিষিঞ্চন হলো স্নান করানো, অর্থাৎ একটি তাম্রপাত্রে সেই মন্ত্র সেই দেবীর বীজ উচ্চারণ করে অভিষিঞ্চামি বলে 100 অভিষিঞ্চন এবং 10 জন ব্রাহ্মণ ভোজন। এই গেল পূর্ণ পুরস্মরণ। এটি করতে হবে অবশ্যই কোনো শুভ তিথিতে। এইভাবে যদি কেউ সঠিকভাবে শ্রদ্ধা সহকারে মন্ত্র পুরস্মরণ করে তবে তার প্রাণ প্রতিষ্ঠা জাগরণ করার ফল সে হাতে নাতে পাবে এবং পুরস্মরণকালীন হবে তার অতীন্দ্রিয় অনুভূতি। এইবার আসি এখনকার যে ব্যস্ত মানুষ যারা গৃহে সাধনা করেন, সাংসারিক সাধক, তাদের অন্যান্য কাজ করতে হয় গৃহ পরিচালনা করার জন্য, সংসার পরিচালনা করার জন্য। সেই কারণে তাদের এত সব যদি সময় না হয়, অর্থাৎ 10,000 হোম, 1,000 তর্পণ, 100 অভিষিঞ্চন ইত্যাদি যদি সময় না হয়, তবে তাকে প্রায়শ্চিত্ত জপের মাধ্যমেও পুরস্মরণ পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব। সেই সময় বা সেই পদ্ধতি এখন আলোচনা করব। প্রায়শ্চিত্ত জপের ক্ষেত্রে একইভাবে জপ করতে হবে, কিন্তু যে হোম তর্পণ সেইখানে দ্বিগুণ দশমাংশ জপ করতে হবে। উদাহরণ দিয়ে ব্যাপারটা সহজভাবে বুঝিয়ে দিই। পঞ্চাক্ষরীর বেশি মন্ত্রের ক্ষেত্রে আগে বলেছি 1 লক্ষ জপে সিদ্ধ। এবার 1 লক্ষ জপে যদি সিদ্ধ হয়, এরপরে আমি যদি হোম করতে অপারগ হই তবে তদ দ্বিগুণ দশমাংশ, অর্থাৎ দশমাংশ বলেছিলাম 10,000, তদ দ্বিগুণ অর্থাৎ 20,000। তো 20,000 জপ করলে 10,000 হোমের পরিপূরক হবে। এবার তদ দ্বিগুণ দশমাংশ তর্পণ। প্রথমে কি বলেছিলাম 10,000-এর 1,000, এবার তদ দ্বিগুণ অর্থাৎ 2,000 জপ করব, তবে 1,000 তর্পণের পরিপূরক। তদ দ্বিগুণ দশমাংশ অভিষিঞ্চন। প্রথমে কি ছিল 100 তর্পণ, 100 অভিষিঞ্চন। এই ক্ষেত্রে কী হবে তদ দ্বিগুণ অর্থাৎ 200 জপ করলে 100 যে অভিষিঞ্চনের পরিপূরক। কিন্তু ব্রাহ্মণ ভোজনের কোনো পরিপূরক নেই। আর কেন নেই? খালি পেটে তন্ত্র সাধনা হয় না এবং সেবাই পরম ধর্ম। তাই ব্রাহ্মণ ভোজন যৎ সামান্য, অর্থাৎ যা আমার সর্বোচ্চ সামর্থ্য তা দিয়ে করতে হবে, অর্থাৎ যা আমার সামর্থ্য তাই দিয়ে ব্রাহ্মণ ভোজনটা করাতে হবে, সে যাই হোক। তো কত দাঁড়ালো? 1 লক্ষ প্লাস 20,000 প্লাস 2,000 প্লাস 200, অর্থাৎ 1,22,000 জপে করলে সেটি পুরস্মরণের জপের মাধ্যমে হোম তর্পণ অভিষিঞ্চনের ক্রিয়া সেই জপের মাধ্যমেই হয়ে যায়। তো 1,22,000 জপে যদি কারো সংখ্যা একটু মনে হয় সমস্যা হতে পারে, তবে সে 1,25,000 করতে পারে। বেশি করলে সমস্যা নেই, 1,25,000, কিন্তু সংখ্যা রাখতে হবে।
সংখ্যা না রাখলে কিন্তু পুরস্চরণ নিষ্ফল। আমার কথা না, নিগমানন্দ পরমহংস মহাশয়ের কথা। মহাসাধক, যিনি একই দেহে জ্ঞান, যোগ, ভক্তি, প্রেমে সিদ্ধি লাভ করেছেন, চারটিখানি বিষয় নয়। তো সংখ্যাটা কিন্তু ঠিক রাখতে হবে। সেই সংখ্যা ব্যবহার করার জন্য কেউ কড়ি নিতে পারে, কেউ বড় বড় গোটা গোটা রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারে, কেউ হরিতকি ব্যবহার করতে পারে। এরকম বিভিন্ন প্রাকৃতিক বিষয় ব্যবহার করে সংখ্যাটা আমরা রাখতে পারি। তো এই গেল পুরস্চরণ। এবং পুরস্চরণের যখন করব তখন আমরা কি কি বিষয়ে লক্ষ্য করব সেই বিষয়ে এখন আলোচনা করি। সর্বপ্রথম পুরস্চরণ যখন করতে হবে তখন কয়েকটি বিধিনিষেধ মেনে চলতে হবে। কি? কোনো কিছু অতি করা চলবে না, অর্থাৎ অতি ভোজন, অতি বচন, অতি শয্যা, অতি কিছু করা যাবে না, অতি পরিত্যাগ করতে হবে। সব থেকে ভালো হবিষ্যি রান্না করে নিজে খেতে হবে, অর্থাৎ নিজের রান্না নিজে করে খেতে হবে। একাহারী, অর্থাৎ দিনের মধ্যে একবার অন্ন গ্রহণ করতে হবে। বাকি সময় যদি প্রচণ্ড ক্ষুধা লাগে ফল বা ফলের রস ওই ধরনের কিছু খাওয়া যেতে পারে, শরবত। মেঝেতে শয্যা গ্রহণ করতে হবে, অর্থাৎ মাটিতে একটি মাদুর জাতীয় কিছু পেতে সেখানে শয্যা গ্রহণ করতে হবে। ব্রহ্মচর্য পালন করতে হবে সেই কটা দিন, ব্রহ্মচর্যও পালন করতে হবে ওই কটা দিন। যতটা পারি দেবীর সম্পর্কে, দেবতার সম্পর্কে চিন্তন করে নিজের মনকে আবিষ্ট রাখতে হবে। যত পারা যায় কুকর্ম থেকে বিরত থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু পালন করতেই হবে। এগুলিও পুরস্চরণের জন্য অতি আবশ্যিক একটি অঙ্গ। আর মা তো বলেইছে, জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি ন সংশয়। তো এই গেল পুরস্চরণের বিষয়। এই পুরস্চরণকালে পুরস্চরণ করবে, হোমের সময় যখন আহুতি দেবে তখন তার নিজের ভেতরেই একটি এমন বিষয় মনে হবে যে তার মধ্যে একটি শক্তির সমাবেশ ঘটছে। অনেকে যখন পুরস্চরণের জপ করে এক আসনে বসে 20,000, 25,000, 30,000, তখন মনে হয় সারা শরীরের মধ্যে থেকে সাপ কিলবিল করছে। কারো কারো মনে হয় যে মুখে, গালে বা পিঠে পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে। আসলে এগুলো কিচ্ছু নয়। কারো কারো মনে হয় চারিদিকে নিস্তব্ধ হয়ে আছে, কারো কারো মনে হয় সুন্দর সুগন্ধ আসছে, কারো কারো মনে হয় পায়ের শব্দ, তার আশেপাশে সব কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। এই সমস্ত অভিজ্ঞতা কিন্তু হবে। আসন ছাড়া যাবে না জপ না সম্পন্ন করে। বলছি না যে এক আসনেই আমাকে 1,25,000 করতে হবে, না। তিথি অনুযায়ী সংকল্প নেওয়া যায়। যদি এক তিথির পুরস্চরণ হয়, অর্থাৎ আমার গ্রহণ পুরস্চরণ, তো গ্রহণেই যদি হয় দুটোভাবে করা যায়। এক হলো গ্রহণের সময়কাল, যতটা যদি 4 ঘন্টা গ্রহণ হয় সেই 4 ঘন্টায় আমি একটি সংকল্প নেব 10,000। সেই 10,000-এর দ্বিগুণ দশমাংশ হোমের জপ, ততদ্বিগুণ দশমাংশ তর্পণের জপ, ততদ্বিগুণ দশমাংশ অভিষিঞ্চনের জপ করে নিতে হবে। অর্থাৎ 10,000 প্লাস তত 10%, অর্থাৎ 1,000, অর্থাৎ ইন্টু 2, 2,000, 12,000, তার সাথে আরও 200, ওই 12,250। সব থেকে ভালো 12,500 যদি জপ করে ফেলা যায় তবে সেই একদিনের পুরস্চরণ হয়। এবার যদি কেউ বিশেষ পুরস্চরণ করে, ধরুন নবরাত্রি পুরস্চরণ করছি, সেক্ষেত্রে আমরা 9টি দিন সময় পাই। সেই 9টি দিনে আমরা যদি পারি 1 লক্ষ জপ করার পর হোম, তর্পণ, অভিষিঞ্চন, ব্রাহ্মণ ভোজন সব করব। যদি আমার ব্যস্ত জীবন হয়, না পারি, তবে আমরা সেই 9 দিনের মধ্যে আমরা 1,25,000 বা 1,22,200 জবটি কমপ্লিট করতে হবে। সেই মতো আমরা 9 দিনে ভাগ করে নিলাম যে প্রত্যেক দিন এই জবটি আমার কমপ্লিট করতে হবে। এইভাবে আমরা ভাগ করে নিতে পারি এবং সেই দিন সমাপ্ত হওয়ার আগেই কিন্তু আমার জবটি সম্পূর্ণ করতে হবে। নাহলে পরের দিন আবার বেশি পড়ে যাবে। আমরা জানি না পরের দিন কি হবে। যদি সময় পাই আরও বেশি জপ করার চেষ্টা করতে হবে। তো এইভাবে পুরস্চরণের মাধ্যমে আমরা আমাদের মন্ত্রকে জাগরণ করাতে পারি এবং মন্ত্রের যে ক্ষমতা সেটিকে নিজের মধ্যে প্রকাশ করাতে পারি। মন্ত্রের যে শক্তি, বীজের যে শক্তি, নামের যে শক্তি,
তা দিয়ে আমরা নিজের জীবনকে এবং অপরের সমস্যা কিন্তু সুন্দরভাবে দূর করতে পারি বা সমাধান করতে পারি। এই হলো পুরস্কারণ নিয়ে একটি ছোট্ট ভিডিও। সকলকে জানাই শুভরাত্রি। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আর যদি আমি ফোন রিসিভ না করি তাদের জন্য বলছি 3 মাসের আমার একটি সাধনা চলছে। মার্চ 7 পর্যন্ত আমি কিন্তু কোনো কিছু কারোর সাথে এই বিষয়ে আলোচনা করতে পারবো না। সকলকে জানাই ধন্যবাদ। জয় মা, জয় গুরু, জয় মা ভবানী।